বলা হয়ে থাকে গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। গীতার কয়েকটি বাণী নিয়ে আজ তুলে ধরা হলো এখানে। মহাভারতের ষষ্ঠম পর্বের অন্যতম হল গীতা। ভীষ্ম পর্বের 25 অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত মোট 18টি অধ্যায় সমষ্টি হল গীতা। গীতা মানুষকে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয়। গীতাকে বলা হয়ে থাকে জীবনের শ্রেষ্ঠ দর্শন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার শিক্ষা দিয়েছিলেন জগৎগুরু শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতায় কয়েকটি অমূল্য উপদেশ আজ আমরা জেনে নেব। বর্তমানে বাঁচা, অতীত এবং ভবিষ্যতের চিন্তা ছাড়ো, কারণ যা হওয়ার ঠিক তাই হবে। মনে রেখো, যা হয় তা ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখো। আত্মা অমর, এই শরীর আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়ে তৈরি এই শরীর মৃত্যুর পর পঞ্চভূতেই বিলীন হবে। আত্মা স্থির, আত্মার জন্ম বা মৃত্যু হয় না। আমরা আত্মা। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী, পুরুষ কোনোটাই আমরা নই। সব কিছু পরিবর্তনশীল। পরিবর্তন এই সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছুই নিয়ম পরিবর্তনশীল। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, অপমান সব কিছুই সময়ের সঙ্গে বদলে যায়। এইসব ভুলে জীবনে উপভোগ করা উচিত। রাগ আমাদের শত্রু। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। রাগের ফলে আমাদের মনে ভ্রম তৈরি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিনষ্ট করে এবং আমাদের বুদ্ধি নাশ করে। এর ফলে ব্যক্তি পতনের দিকে অগ্রসর হয়। ষড়রূপী অর্থাৎ 6 শত্রু হল কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। ঈশ্বরের প্রতি সমর্পণ। নিজেকে সর্বদা ঈশ্বরের চরণে নিবেদন করে রাখো। তিনি আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও জীবনের সমস্ত রকম বন্ধন থেকে মুক্ত হতে পারব। শুদ্ধ দৃষ্টি। নিজের দৃষ্টিভঙ্গি সবসময় শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে একরূপে দেখো। এর ফলে তোমার দৃষ্টিকোণে পরিবর্তন আসবে। মন শান্ত। অশান্ত মন আমাদের মস্তিষ্ককে চঞ্চল করে। এই অবস্থায় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। মনকে শান্ত করার জন্য বৈরাগ্যের সাধনা করতে হবে, না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের ক্ষতি করবে। কাজের আগের বিচার। আমরা যেই কর্ম করি না কেন তার ফল আমাদের ভোগ করতেই হয়। তাই কর্ম করার আগে বিচার করা জরুরি। নিজের কাজ করুন। অন্য কারো কাজ সম্পূর্ণ করার চেয়ে নিজের কাজ ভালো। নিজের কাজ নিয়ে করলে তবেই সেই কাজের ফল লাভ করবে। মনের মধ্যে মমতা। সকলের প্রতি মায়া মমতা থাকা জরুরি। যে ব্যক্তির মধ্যে অন্যের প্রতি মর্মত্ব বোধ নেই তিনি কখনোই ঈশ্বর লাভ করতে পারেন না। গীতায় বলা জীবনের কয়েকটি মূল মন্ত্র। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে আমাদের প্রত্যেকের জীবনে 3টি মন্ত্র মনে রাখা জরুরি। এই 3টি মন্ত্র হলো, খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না, খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না, এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রূঢ় লাগতে পারে, কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না। অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়াল থেকে আমাদের সাহায্য করছে। এই অদৃশ্য শক্তি হলো ভগবান। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত। না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয়। তুমি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করেই যাবে। গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি, কারণ সত্যি সবসময় সত্যি, কিন্তু যা মিথ্যে তা সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে। কখনোই সবাই ভালো হয় না। যদি কোনো ভালো মানুষ মনে করেন সে সবাই ভালো, তাহলে সেটা তার ভুল ধারণা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল। তেমন ওই আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিন ঠিক পাব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।